জানো অনেকদিন ধরে না বাইরের চানাচুর খেতে আর ভালো লাগে না। আমার অনেক চানাচুর খাইতে ইচ্ছা করছে। পেঁপে দিয়ে চানাচুর। হ্যাঁ, পেঁপে দিয়ে চানাচুর বানাবো আজকে। পেঁপে দিয়ে চানাচুর হয়? হ্যাঁ, দেখো পেঁপে দিয়ে আজকে তোমার চানাচুর বানা খাওয়াবো। পেঁপের গন্ধ হবে না? না না না, তুমি দেখো কাঁচা পেঁপে এখন আমি ছিলে নেব। পেঁপেটা কেটে ধুয়ে এখন আমি এই যে এভাবে আলু ভাজির মতো কেটে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, 1 কাপ, আর 1 কাপ ময়দা নিয়ে নেব। এখানে কি কি দিব সেটা দেখাবো। 1 কাপ ময়দা, দুধের গুঁড়া, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনা উপকরণগুলো এই যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি আমার হাতের মাপে যতটুকু পারি দিয়ে দিচ্ছি। এখন পেঁপেগুলা এর মধ্যে মিলাই দেব। কর্নফ্লাওয়ার আর ময়দা মাখানো পেঁপেগুলার থেকে এখন এই যে বের করে নিচ্ছি ময়দা, আর এই যে চেলে নিচ্ছি খুব সুন্দর। এখানে মশলা আছে, এখানে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, এটা আছে রসুন কুচি, আর বাদাম পারসন না দিয়ে দিয়ে আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে দিতে পারবেন না, আমার ভালো লাগে। আগে ভেজে নেব রসুন আর পেঁয়াজ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো এখন সব কিছু ব্রাউন কালার হয়ে এসছে, এখন উঠাই নেব। এখন দিয়ে দিচ্ছি চানাচুরের পেঁপে দিয়ে অনেক সুন্দর ভাজা হয়েছে। এই যে এখন বাদামগুলো ভেজে নেওয়া হচ্ছে সুন্দর করে, সবকিছু ভাজা হয়েছে। আর চানাচুরে যদি বাদামই না দেওয়া হয় তাহলে কি আর ভালো লাগে? মসমস হয়েছে কত দেখেন, অনেকে দেখেন একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এই যে মশলা, মেন মশলা এটা, অনেক মজাদার এটা। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। বিসমিল্লাহ করে মাখানো হচ্ছে, আর সবাই নাস্তা খাবে। বাচ্চারা বসে আছে, বায়না ধরছে একটুখানি, সবাই এই যে মজা করে খাচ্ছে। অনেক মজা হয়েছে। আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।